নমস্কার বন্ধুরা। ৩,২৫,০০০ কোটি টাকা ভারতের প্রতিরক্ষার ইতিহাসে আজ পর্যন্ত এর চেয়ে বড় ডিল আর কখনো হয়নি। একে বলা হচ্ছে দ্য মাদার অফ অল ডিফেন্স ডিলস। হ্যাঁ, অবশেষে এই মেগা ডিলের গ্রিন সিগন্যাল মিলে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের দীর্ঘদিনের দাবি মেনে ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড বা ডিপিবি ১১৪টি নতুন রাফাল ফাইটার জেটের প্রস্তাবকে একদম ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। তবে অনেকেই আবার বলছেন যে এই ডিল করে নাকি ভারত সরকার বিশাল ভুল করছে। এত গান বাজনা এতদিন ধরে যে এই ডিলে নাকি সম্পূর্ণ সোর্স কোড দিতে হবে, কিন্তু সবশেষে ফ্রান্সের থেকে এই রাফাল ফাইটার জেটকে নেওয়া হচ্ছে, তাও আবার ফুল সোর্স কোডকে ছাড়াই। তাহলে আসল সত্যিটা কি? চলুন বুঝে নেওয়া যাক। সবার প্রথমেই নিউজটাকে ক্লিয়ার করে দিই। খবর অনুসারে ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট বোর্ড ডিপিবি ১১৪টি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ এটিকে আপনারা এভাবে ভাবতে পারেন যে সবচেয়ে বড় যেই বাধাটা ছিল সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি জিওপলিটিক্যাল লেভেলে কোনো বড়সড় পরিবর্তন না হয় অথবা ডিলে কোনো বড়সড় চেঞ্জ করা না হয়, তাহলে এটাই মোটামুটি ফাইনাল ধরে নেওয়া যেতে পারে। তবে পুরোপুরি ফাইনাল বলাও এখনো ঠিক হবে না, কারণ এরপরও 3টি ধাপ বাকি আছে, যেটা পরে বোঝাবো। তবে জানা যাচ্ছে এই ১১৪টি রাফায়েলের মূল্য আনুমানিক ৩.25 লক্ষ কোটি টাকা ধরা হচ্ছে। আর এতগুলো জেট আমাদের কেন লাগবে? কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে বর্তমানে ফাইটার জেটের স্কোয়াড্রনের সংখ্যা মাত্র ৩১-এর কাছাকাছি নেমে এসেছে, যেখানে চীন এবং পাকিস্তান এই টু ফ্রন্ট ওয়ার সিচুয়েশনকে সামলাতে হলে আমাদের দরকার অত্যন্ত ৪২টি স্কোয়াড্রন। প্রতিটি স্কোয়াড্রনে মূলত 18টি করে যুদ্ধবিমান থাকে, অর্থাৎ আমাদের অবিলম্বে আরও 200টির মতো যুদ্ধবিমানের প্রয়োজন। কারণ আমাদের পুরনো MiG-21গুলো ইতিমধ্যেই অবসরে পাঠানো হচ্ছে, যাকে অনেকে উড়ন্ত কফিন বলেও ডাকত। আর MiG-29 এবং জাগুয়ার ফ্লিটও ধীরে ধীরে পুরনো হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে আমাদের স্কোয়াড্রনের সংখ্যা আরও কমবে, এবং এই বিশাল শূন্যস্থানকে পূরণ করতেই ভারত সরকার এই টেন্ডারকে ডেকেছিল। সেখানেই শেষ পর্যন্ত বাজিমাত করেছে ফ্রান্সের ডাসল্ট রাফায়েল। এবং এর প্রধান কারণ বলা হচ্ছে যে ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই 36টি রাফায়েল ব্যবহার করেছে। আম্বালা এবং হাসিমারাতে এর জন্য আমাদের মেইনটেনেন্স ইনফ্রাস্ট্রাকচারও অলরেডি রেডি আছে। আমাদের পাইলটরাও রাফায়েলকে ওড়াতে একদম এক্সপার্ট হয়ে গেছে। তাই নতুন কোনো বিমান এখন আনলে আবার শূন্য থেকেই সবকিছু শুরু করতে হতো, যেটা এই মুহূর্তে ভারতের জন্য সময় নষ্ট ছাড়া আর কিছু না। তবে 2016 সালের যে ডিল ছিল সেটার সাথে বর্তমানের এই ডিলের আকাশ পাতাল তফাতও কিন্তু রয়েছে। 2016 সালে আমরা যেই 36টা রাফায়েল কিনেছিলাম সেগুলি একদম ফ্লাইওয়ে কন্ডিশনে এসেছিল, মানে ফ্রান্স থেকে তৈরি হয়েছে আর আমরা পেমেন্ট করে সেখান থেকে বিমান চালিয়ে ভারতে নিয়ে এসেছি। কিন্তু এবারের শর্ত হলো মেক ইন ইন্ডিয়া। ডাসল্ট এভিয়েশনকে ভারতে তাদের প্রোডাকশন লাইনকে এবার তৈরি করতে হবে। রিপোর্ট অনুযায়ী 114টির মধ্যে মাত্র 18টি জেটকেই সরাসরি আমরা ফ্রান্স থেকে আনবো। বাদবাকি 96টি জেটই কিন্তু ভারতে তৈরি করতে হবে ফ্রান্সকে। এটা ভারতের এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্যও একটা গেম চেঞ্জার হতে পারে, কারণ এর মাধ্যমে ভারত পাবে ট্রান্সফার অফ টেকনোলজি। অর্থাৎ শুধু বিমান এখন জোড়া লাগানোই নয়, বরং এর ভেতরের টেকনোলজি, যেমন রাডার সিস্টেম এবং বিভিন্ন ইঞ্জিন তৈরির প্রযুক্তিও কিন্তু ভারতের হাতে আসবে, যা ভবিষ্যতে আমাদের নিজস্ব যেই 5ম জেনারেশনের ফাইটার জেট প্রজেক্ট আমকা, সেক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করবে। কিন্তু এই ডিলের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট বা আসল খেলা যেখানে লুকিয়ে আছে সেটি হলো সোর্স কোড। সহজ ভাষায় বললে, বর্তমানে একটা আধুনিক ফাইটার জেট মানে হলো একটা উড়ন্ত সুপার কম্পিউটার। এমনকি বর্তমানে একটি ফাইটার জেটের হার্ডওয়্যারের চেয়েও এই সোর্স কোডকে বা ফাইটার জেটের সফটওয়্যারকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। একটি ফাইটার জেটের রাডার কিভাবে কাজ করবে, জ্যামার কখন চালু হবে, আর সবচেয়ে বড় কথা, কখন কোন মিসাইল ফায়ার হবে, কিভাবে নতুন নতুন মিসাইলকে যুদ্ধ বিমানের মধ্যে ইন্টিগ্রেট করা হবে, এই সব কিছুই নিয়ন্ত্রণ করে জেটের মিশন কম্পিউটার। আর এই মিশন কম্পিউটার চলে একটি সফটওয়্যার বা কোডের মাধ্যমে, যাকে বলা হয় সোর্স কোড। ভারত ফ্রান্সের কাছে দাবি করেছে যে এই 114টি জেটের সোর্স কোড বা অন্তত এর অ্যাক্সেস ভারতকে দিতে হবে। কেন? যেমনটা একটু আগেই বললাম যে সোর্স কোডকে এই বিমানের মস্তিষ্ক বলা হয়। তাই কালকে যদি ডিআরডিও একটা নতুন মিসাইল বানায় বা আমাদের অন্য কোনো মিসাইলকে সেই রাফাইলে আমরা ফিট করতে চাই, তাহলে আমাদের কাছে তখন কিন্তু সোর্স কোড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো প্রতিবার আমাদেরকে সেই জন্য ফ্রান্সের কাছে দৌড়তে হবে। এর জন্য এক তো ফ্রান্স প্রতিবার হাজার হাজার কোটি টাকা আমাদের থেকে চার্জ করবে, এবং যুদ্ধের ক্রিটিক্যাল টাইমে যখন 1 সেকেন্ডও
অত্যন্ত মূল্যবান তখনও সময়ের অপচয় হবে। এমনকি আমাদের মিসাইল টেকনোলজি চুরি হওয়ারও একটা ভয় থাকে। তাই ভারত এখন চাইছে সোভারেনিটি ওভার দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ যুদ্ধ বিমান আমার, তাই আমি এতে যে কোনো যন্ত্র লাগাতেই পারি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত। তাহলে ফ্রান্স কি ভারতকে ফুল সোর্স কোড দিতে রাজি হয়ে গেছে? না। এখানে আমাদের এই বিষয়টার ক্ষেত্রে একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে। প্র্যাকটিক্যালি ভাবলে কোনো কোম্পানি কিন্তু চাইবে না তাদের 100% সোর্স কোডকে দিয়ে দিতে, যদি কিনা তাদের কাছে একদমই এর থেকেও কয়েক প্রজন্ম আগের বিমান অলরেডি রেডি থাকে। কারণ সোর্স কোড দেওয়ার অর্থই হলো বিমানের মস্তিষ্ককে দিয়ে দেওয়া। তাই আজ পর্যন্ত বিশ্বের কোনো ডিফেন্স ডিলেই কিন্তু সোর্স কোড নিয়ে ডিল হয়নি। ফ্রান্স এবং ড্যাসাল্ট এভিয়েশনের কাছে এই সোর্স কোডই হলো তাদের বিজনেস সিক্রেটের মতো। তাহলে সমাধান কি? ভারত কি তাহলে কোনো সোর্স কোড ছাড়াই এত লক্ষ কোটি টাকার ডিল করে ফেলবে? বিশেষজ্ঞরা বলছেন হয়তো এখানে ভারত এবং ফ্রান্স একটা মাঝের রাস্তা বের করতে চলেছে। যেমন ব্ল্যাক বক্স অ্যাক্সেস পেতে পারে ভারত, অর্থাৎ ভারত পুরো কোড না পেলেও এমন একটা ইন্টারফেস বা এপিআই কি পেতে পারে যার মাধ্যমে আমরা আমাদের অস্ত্রকে নিজেরাই ইন্টিগ্রেট করতে পারবো রাফায়েলের সঙ্গে, মূল কোডে কোনো হাত দিতে হবে না। এছাড়া হতে পারে যে ব্রহ্মসের মতো করেই ভারত এবং ফ্রান্স এই রাফায়েল জেটের জয়েন্ট ডেভেলপমেন্টও করতে পারে। যেমন ভারতের জন্য তৈরি এই রাফায়েলগুলোতে হয়তো এমন নতুন মিশন কম্পিউটারকে বসানো হবে যেটা ভারত এবং ফ্রান্স যৌথভাবে নতুন করে ডেভেলপ করবে। এছাড়া আরেকটি পসিবিলিটিও আছে যে ভারতকে হয়তো ফুল সোর্স কোড দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেটা চুপচাপ করে, বাইরে কোনো ঘোষণা করা হচ্ছে না। তবে অনেকেই বলছেন যে এবারের 3.25 লক্ষ কোটি টাকার এই ডিল কিন্তু আগের বারের তুলনায় অনেকটাই বেশি। 2016 সালে যেখানে 36টা জেটের দাম ছিল 59,000 কোটি টাকার মতো, অর্থাৎ প্রতিটা জেট পড়ছে প্রায় 1600 কোটি টাকার মতো, সেখানেই বর্তমানে এই 114টা জেটের দাম 3.25 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রতিটা জেটের দাম পড়ছে প্রায় 2800 কোটি টাকার মতো। এর কারণ তো হতে পারে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি। এছাড়াও আরও এটাও বুঝতে হবে যে এই ডিল কিন্তু 2016 সালের সেই ডিলের থেকে অনেক ক্ষেত্রেই আলাদা। এখানে ভারতে তাদেরকে ফ্যাক্টরি সেট আপ করারও বিশাল খরচ আছে। এছাড়া টেকনোলজি ট্রান্সফারেরও কিন্তু একটা চার্জ নেওয়া হয়েছে। তবে লং টার্মে দেখলে ভারতে এই ফ্যাসিলিটি তৈরি হলে মেনটেন্যান্সের খরচও কিন্তু অনেক কমে যাবে এবং কর্মসংস্থানও তৈরি হবে। তাহলে পরবর্তী ধাপ এখন কি? বর্তমানে ডিপিবির ক্লিয়ারেন্স মানে হলো প্রথম এবং সবচেয়ে বড় যেই বাধা সেটি পার হয়ে গেছে। এখন এই ফাইল যাবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি এর কাছে, যার প্রধান আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে যদি সবুজ সংকেত পায় তাহলে সেই ফাইল যাবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস এর কাছে, যার প্রধান হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিসিএস এ ফাইনাল স্ট্যাম্প পড়ার পরেই ফ্রান্সের সাথে ফাইনাল কন্ট্রাক্ট করা হবে। বলা হচ্ছে ফেব্রুয়ারিতে যখন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ ভারতে আসবেন তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ বর্তমানে একটা বিষয় পরিষ্কার, যেখানে চীন তাদের সীমান্তে J-20 স্টেলথ ফাইটারকে মোতায়েন করে রেখেছে, পাকিস্তান তাদের J-10C এবং F-16কে আপগ্রেড করছে। এই পরিস্থিতিতে ভারতের এই 114টি রাফায়েল শুধু প্রয়োজন নয় বরং অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এবং এই ডিল যদি সফল হয় তাহলে ভারত শুধু অস্ত্রের আমদানিকারকই থাকবে না, বরং ফাইটার জেট তৈরির ক্ষেত্রেও এক গ্লোবাল হাবে পরিণত হবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মত? এত লক্ষ কোটি টাকা দিয়ে 114টি রাফায়েল কেনা কি আমাদের সঠিক সিদ্ধান্ত, নাকি আমাদের তেজস মার্ক 2 এবং মেক ইন ইন্ডিয়া AMCA প্রজেক্টের উপরেই পুরো টাকা ঢালা উচিত ছিল? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাকে এভাবে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিও বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।